আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো অল্প কিছুদিনের মধ্যে। সো ভিডিওটি করার জন্য আমরা একটি সেতুতে যাব। সেতুটি হচ্ছে মিনি পদ্মা সেতু। সো ভিডিওটি করার জন্য আমরা 2 দিন গেছি, বাট ওখানে বৃষ্টির কারণে ভিডিওটি করা হয়নি। আমরা ঘুরে আসছি, অনেক বৃষ্টি হতেছিল, ওই জন্য ভিডিওটি করা হয়নি। ওয়েদারটা খুব খারাপ ছিল। তো আমরা ভিডিওটি করার জন্য আবার আজকে যাচ্ছি। ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভিডিওটি অল্প দিনের মধ্যে চলে আসবে। ভিডিওটি দেখবেন এবং দেখে জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. কিরে বন্ধু, কি অবস্থা? আর অবস্থা না খেয়ে বেঁচে আছি, রাতে একবার মেরে নিয়েছি। কিরে বন্ধু, গাড়ি কিনলি নাকি? আর এসব কি লাগাইনি গাড়িতে? ডাইং এর টিপের রয়্যাল ইনফিনিক্স এর স্টিকার। কিরে বন্ধু, সেটা কি? মাথায় তো আমার কিছু ঢুকছে না। আরে বন্ধু, গাড়ি কিনি না, এটা আমার বন্ধুর গাড়ি। এটা হচ্ছে মনে করে এটা বাংলাদেশের রয়্যাল এনফিল্ড গাড়ি। রয়্যাল এনফিল্ড তো শুধু ইন্ডিয়ানা বানাতে পারবে, বাংলাদেশের রয়্যাল এনফিল্ড একটা বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বন্ধু। মাথায় নষ্ট বন্ধু, তুই যে ঠেলা দিয়ে খেলা শেষ করে দিলি। ভাই লুঙ্গি ধরে টান দিলা কেন? মন চাইছে তাই, কারণ আমি আই। লুঙ্গি ধরে টান দিয়েছো, আমিও তো কিছু মনে করি নাই, কারণ আমিও তো আই। তুমিও আই। ও ভাই, তুইও আই, আমিও আই, আমরা যাবে ভাই ভাই, চল যাই বিড়ি খাই। কি গো ভাই, সাইকেল না চালায় কান্দে নিয়ে যাইছো কেন? সাইকেল চালায় লাভ নাই, কারণ আমি আই, তাই তো কান্দে করে লেয়া যায়। তুমিও আই, আমিও আই, চলো ভাই দুজন মিলে মানুষের পাশে বাস দিয়ে যা। হ ভাই, চলো যাই। তুমি কে ভাই? তুই আমারে চেনিস না? ছাপ্পা চুদান তো তোকে দেখতে পাই না, তোকে চিনবো কি করে রে বাড়া? তুই আমার এলাকায় কি করতে আসিস? চুলের কথা বলছো নাকি বাড়া? আমি তো সব এলাকায় যাই, কারণ আমি ভিক্ষে করে খাই। ভিক্ষা করিস আর যাই করিস রে বাড়া, আমার এলাকায় থাকতে হলে তো দিতে হইব চান্দা। চান্দা নিয়ে আসল আমার ধান্দা। কি বললি তুই? আমার থেকে নিবি চান্দা? চান্দা কি খেলবি, মাথায় নিবি না বুকে নিবি? তুই কি করিস? তুই চান্দা দিবি, নাহলে তোর এখানে দিয়ে দিব, মাথার উপরে এক মাথায় মাইরা দিব, তুই এখানে মইরা যাবি। ছাপ্পা চুদা, আমার থেকে চান্দা চাস, আবার আমার মাথায় মারবি? আমার চিনুস আমি কেডা? চান্দা নিয়ে আবার তুই জানডা বাঁচায়, নাহলে শালা মাইরে ঠান্ডা করে দিবে রে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি এসেছি টাপা নিউজ চ্যালেঞ্জ থেকে, রিপোর্টার সাকিব। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এক মাসে কিভাবে 44 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাই আমরা বিস্তারিত দেখার জন্য আমরা যাচ্ছি টাপা চ্যালেঞ্জ থেকে। রিপোর্টার সাকিব, সঙ্গেই থাকুন লাইভের মাধ্যমে। হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছেন ওই সেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর
বেল্লা ভাই। আমরা এখন যাচ্ছি বেল্লা ভাইয়ের কাছে, কিভাবে এক মাসে 44 লক্ষ টাকা ইনকাম করলো তা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বিল্লা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বিল্লা ভাই? ভালো, আমরা সবসময় কন্টেন্ট ক্রিয়েটাররা ভালোই থাকি। কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর কথায় মনে আসলো, চারে সাইডে বেলাল ভাইয়ের নামে কন্টেন্ট ক্রিয়েটরে ভেসে বেড়াচ্ছে, মাসে কিনা 44 লক্ষ টাকা ইনকাম করলেন। এটা কি সম্ভব? আসলে কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। कौन है ये लोग? कहां से आते हैं ये? কারণ এটার জন্য দক্ষতা থাকার জন্য। এই দক্ষতাটা তো সবার মধ্যে থাকে না, এই দক্ষতাটা যাদের মধ্যে আছে তারাই চেষ্টা করলেই পারবে এরকম তাই নাকি? টাকা ইনকাম করতে। তাহলে হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বিল্লাল ভাইয়ের মন্তব্য। বিল্লাল ভাই বলছে দক্ষতা বড় কিছু, দক্ষতা সবার মধ্যে থাকে না। সেই দক্ষতা কি, কিরকম কি, তা আমরা বিল্লাল ভাইয়ের কাছে প্রশ্ন হিসাবে তুলে ধরছি। কি বিল্লাল ভাই? দক্ষতা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভাই, আমরা কন্টেন্ট করে টাকা ইনকাম করি। কন্টেন্টটি হচ্ছে সবার দ্বারাই সম্ভব না। কন্টেন্টটি একটি মানে সম্মানীয় জিনিস, এটাকে সবাই সম্মান দেয় না, এটাকে সম্মান দিতে হবে। বলেন কি? তাহলে এটা মর্যাদা বাড়বে এবং এটার থেকে টাকা ইনকাম হবে, টাকা আসবে। হ্যালো গাইজ, আপনারা বেল্লা ভাইয়ের মন্তব্য শুনতে পারলেন। আমরা একটি প্রশ্ন করছি, বেল্লা ভাই আপনি কি কন্টেন্ট করে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে সেটি কি আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে কি আমাদের ভিউয়ার্সের কাছে তুলে ধরতে পারেন? অবশ্যই আমি বলতে পারি, এগুলো কোনো ব্যাপার না। আমরা মনে করেন কন্টেন্ট ক্রিয়েটাররা একদম মানে নিরাবেলা, যা বলবেন তাই বলে দেবো। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাঠা পড়ুক, শয়তান যা। বসে কোনো সমস্যা তে হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বেল্লা ভাই আমাদের লাইভ প্রোগ্রামে কন্টেন্ট করে দেখাচ্ছে লাইভ পারফরমেন্স। এই সময় কম, শুরু কর। হাঁটতে গিয়েছিলাম পায়খানায়, আমার বাড়ির পাশে ধরেছিল আগুন, তাই আমি না ছুঁচে বদনার পানি নিয়ে নেভাতে গেলাম আগুন। আগুন নেভাতে পারলাম না, কারণ আমার বদনায় ছিল অল্প একটু পানি। এটাই বাস্তবতা নানি। হ্যালো গাইজ, আপনারা দেখতে পারলেন বেল্লা ভাই কন্টেন্ট করে দেখালো, কিন্তু আমি আগামাতা কিছুই বুঝতে পারলাম না এই কন্টেন্টে। তাই আমি বেল্লা ভাইয়ের কাছে একটি প্রশ্ন তুলে ধরছি। হ্যালো বেল্লা ভাই, এটা কি কন্টেন্ট? হ্যাঁ, এটাই কন্টেন্ট। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাঠা পড়ুক, শয়তান যা। বসে আমরা তো এই কন্টেন্ট কিছুই বুঝতে পারলাম না ভিউয়ার্স। কি বেল্লা ভাই? এগুলো তো তোমরা বুঝতে পারবে না, এগুলো বুঝতে পারবে আমাদের ফ্যান ফলোয়ার্স, বাইরের লোক, দুবাইয়ের লোক, আমেরিকার লোক, এগুলো ওরা বুঝতে পারবে এবং আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তারা এগুলো বুঝতে পারবে। বুঝছো তুমি? তাই নাকি? হ্যাঁ গাইজ, আপনারা তাহলে বুঝতে পারছেন বেল্লা ভাইয়ের বক্তব্য। বেল্লা ভাই তাদের ফ্যান ফলোয়ারলি তাদের অনেক বিশ্বাস, আসলে এটাই কন্টেন্ট, এটাই বাস্তব।